আমি প্রত্যেকটা জান্নাতের দরজায় লেখা দেখেছি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর আসতে বলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি, যেই ব্যক্তি আমি নবীর ইত্তেবা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এমন সময় উপস্থিত সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব যখন হাদিস বর্ণনা করতেছেন, মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পাঠ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। কি করবে জোরে বলেন? যে কালেমা পাঠ করবে সেই জান্নাতে যাবে। তবে লক্ষ্য করুন শুধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মর্মে একখানা হাদিস আসছে, এই যে দাড়ি পাকা লোকগুলা দেখা যাচ্ছে এরা কিন্তু একটাও জান্নাতে ঢুকতে পারবে না। কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা, নাম কি বলেন? আমার সাথে একটু কথা বলতে হবে, নাম কি? সূরাতুল বাকারা। এই সূরা বাকারার মধ্যে আয়াত আসছে 286, 40টা রুকু। এই 286 আয়াতের মধ্য থেকে মাত্র একটি আয়াত তেলাওয়াত করছি। কত আয়াত? কোরআনুল কারীমের মধ্যে আয়াতের সংখ্যা 6236, মতান্তরে 6666। কথাটা ক্লিয়ার? আরেকটু ভেঙ্গে দেই। 6666 এটা হলো মাশহুর, প্রসিদ্ধ। 6236 এটা হলো বিশুদ্ধ। এটা কি? একটা হলো বিশুদ্ধ আর একটা হলো প্রসিদ্ধ। বুঝতে পারছেন? যাই হোক, প্রয়োজনে বাড়িতে যেয়ে গণনা করে দেখবেন 6236টা আয়াত মেলে কিনা, তারপরে বলবেন। ঠিক আছে? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এখানে মতানক্য সৃষ্টি করার জন্য নয়, দুটা মতই এসেছে, সেই মতটা পেশ করে দিলাম। সাথে সাথে আসুন, যেই একটা আয়াত তেলাওয়াত করেছি আরো অন্য আয়াত তেলাওয়াত করতে পারতাম, কিন্তু যুগের চাহিদা, সময়ের চাহিদা অনুযায়ী একটি মাত্র আয়াতকে বেছে নিয়েছি। সার সংক্ষেপ অনুবাদক তাফসীর করার মতো রব্বুল আলামিন যদি তৌফিক দেন বোঝাবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রারম্ভিক মুকাদ্দামা, ভূমিকা স্বরূপ 3 শ্রেণীর কথা আলোচনা করছেন। কয় শ্রেণীর? 1 নাম্বার মুত্তাকি, 2 নাম্বার কাফের, 3 নাম্বার মুনাফিক। 3 নাম্বার, জোরে বলেন, 3 নাম্বার মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে প্রারম্ভিক 3টি আয়াত এসেছে মুত্তাকিদের সম্পর্কে, একটি আয়াত এসেছে কাফের মুশরিকদের সম্পর্কে। বাকি আয়াত সামনে 13টা আয়াত আসছে মুনাফিকদের সম্পর্কে। 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কাফের এবং মুনাফিক আবাদান আবাদা জাহান্নামী। একটি মাত্র দল জান্নাতি হবে, তারা হলো মুত্তাকি। তারা কারা? জোরে বলেন, তারা কারা? আমরা কি জাহান্নামীর দলে দলভুক্ত হতে চাই না মুত্তাকিদের দলে দলভুক্ত হতে চাই? সকলে বলেন, কার দলে দলভুক্ত হতে চাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটি মাত্র আয়াত বেছে নিয়েছি, আয়াতের অনুবাদ হচ্ছে 21 নম্বর আয়াতের অনুবাদ, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এই আয়াতের মধ্যে তিনটা দিক নির্দেশ করে। কয়টা দিক? জোরে বলেন। সেই তিনটা দিক আমি নিয়ে যাব আপনাদেরকে ইনশাআল্লাহ। প্রথমত, আমার পরিচয় কি, আমার ন্যাশনালিটি কি, আমার পরিচয় আইডেন্টিফাই করতে হবে। প্রথমত আমার কি পরিচয়, আমি কোত্থেকে এলাম, কি আমার পরিচয়, কেন আমি এসেছি, কেন আমি এসেছি। কয়টা হয়েছে? তিনটা। কয়টা হয়েছে? তিনটা। তাহলে আমার পরিচয় কি? আমার পরিচয় আমি বানর। কি বলেন? চুপ করে বসে আছেন কেন? আমার পরিচয় হলো আমি বানর। তাহলে কি? মানুষ। আমি কোত্থেকে এসেছি? কোত্থেকে এসেছি? জঙ্গল থেকে। কোথার থেকে? জঙ্গল থেকে। জান্নাত থেকে। কোথার থেকে? জান্নাত থেকে। কেন এসেছি? ফাসাদ সৃষ্টি করতে। কথা কয় না? কেন এসেছি? ফাসাদ সৃষ্টি করতে, আল্লাহর গোলামি করতে, ইবাদত করতে। কি করতে? তাহলে এই পর্বে আমরা জেনে নেই, আসুন কি জন্য আমরা এসেছি, কেন এসেছি, কি আমার পরিচয়। আমার পরিচয় আমি হলাম মুসলিম। আমি কি? মুসলিম। আমার পরিচয় কি? মুসলিম। আমার ন্যাশনালিটি হচ্ছে আমি মুসলমান। আমার পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ওহে যারা ঈমান এনেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না। ওয়া আনতুম মুসলিমুন, তোমরা হলে মুসলমান। তোমরা কি? কথা বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তার মানে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের পরিচয় হবে যেটা, বলেন আওয়াজ করে, সেটা কি? মুসলমান। আমি বিএমপি, আমি জামাত, আমি জামাতি। কি এইটা কি পরিচয়? কবরে এটা প্রশ্ন করবে না, এটা আমার ন্যাশনালিটি নয়। আমার পরিচয় হবে ওখানে আমি কি? মুসলমান। মুসলমান হিসাবে তার পরিচয় আছে, মান রব্বুকা, মান দীনুকা, ওমান তাকুনু ফি হাদার রাজুল। এই তিনটা প্রশ্ন করবে রব্বুল আলামিন দরবারে। ওই দিন আপনাকে উপস্থিত হয়ে প্রশ্নের জবাব দিতে হবে। দীনিয়াল ইসলাম, অর্থাৎ আমি ছিলাম ইসলাম ধর্মের অনুসারী, আমি ছিলাম মুসলমান। অতএব বন্ধুরা আমার, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা يقبل منه وهو في الآخرة من الخاسرين। বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রান্টেড হবে না, কবুল হবে না। দ্য হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন ব্যবস্থা হিসাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন। অতএব আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। আমার পরিচয় কি? মুসলমান। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা?
বাবাজিরা আমার, অতএব আমি মুসলিম হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমি কোথা থেকে এসলাম? এবার যদি প্রশ্ন করি কোথা থেকে তুমি এসেছো, আমাদের পরিচয় হচ্ছে বাবা আদম সফিউল্লাহ। আল্লাহ পাক বনি আদমকে তৈরি করেছেন মাটি থেকে। কি থেকে তৈরি করেছেন? আদমকে তৈরি করেছেন মাটি থেকে, আর বনি আদম অর্থাৎ আদমের সন্তান তৈরি করেছেন মাটির সার নির্যাস থেকে। মাটির থেকে তৈরি মাত্র একজন, তিনি হলেন আদম সফিউল্লাহ। তিনি কে? তিনি কে? সর্বপ্রথম মানব আদম সফিউল্লাহ। তিনি একা মাত্র মাটির তৈরি, আর বাকি যা মানুষ এসেছে পৃথিবীতে সবগুলা হলো মাটির সার নির্যাস নাকি বানর থেকে তৈরি? জোরে বলেন। আজকের তদানীন্তন বুদ্ধিজীবী বিজ্ঞানীর নামে এই মূর্খের দলেরা, তাদের পরিচয় হচ্ছে মানুষ এসেছে জঙ্গল থেকে বানর হয়ে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি পরিচয় তুলে ধরেছেন লক্ষ্য করুন শুধু। আল্লাহ পাক সূরা বানি ইসরাইলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান দিয়েছেন। কেন সম্মান দিয়েছেন লক্ষ্য করুন। আদমকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা জান্নাতে বসবাস করো, আকার নাজ নিয়ামত খাও, তবে শোনো ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এখান থেকে যা ইচ্ছা তোমরা খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই বৃক্ষের নিকট তোমরা যেও না। ইঙ্গিত করে বলে দিলেন এই বৃক্ষের নিকট যাও না। যদি তোমরা এই বৃক্ষের নিকট যাও আর তার ফল যদি খেয়ে ফেলো, তাহলে ফাতাকুনা মিনাল জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সেই আদম জান্নাত থেকে দুনিয়াতে আসছে। এরপরে রব্বুল আলামিন পালাক্রমে একে একে প্রজনন সৃষ্টি হয়েছে। 280 জোড়া সন্তান দুনিয়ার মধ্যে রেখে আদম সফিউল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে পরিচয় আমরা কোত্থেকে আসলাম? জান্নাত থেকে। কোথা থেকে আসলাম? জান্নাত থেকে আসলাম। আমাদের পরিচয় কি? আমরা কি বানর নাকি মানুষ? আল্লাহ পাক বলেন, লক্ষ্য করুন শুধু। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহু আকবার। আদমের সন্তান হলো বনি আদম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে চলাচলের জন্য আমি যানবাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পবিত্র রিজিক দান করেছি। আল্লাহু আকবার। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি যা সৃষ্টি করেছি তা থেকে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের উপরে বনি আদমকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য বনি আদমের পরিচয় হচ্ছে তারা হলো আদম সন্তান। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর গঠনে তৈরি করেছি। সুবহানাল্লাহ। উত্তম আকৃতি তাদেরকে দিয়েছি। আহসান শব্দটি ব্যবহার করেছেন ইসমে তাবদিল, অধিক উত্তম, সবচাইতে সবার উপরে মর্যাদা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই বনি আদমকে কেন তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লক্ষ্য করুন শুধু আল্লাহ পাক বলেন কি জন্য তৈরি করেছি, কেন এসেছি। কেন এসেছি বুঝতে পারছেন? জান্নাত থেকে এসেছি, আমাদের পরিচয় হলো মানুষ। পরিচয় কি? আমরা কি? মানুষ। এরপরে লক্ষ্য করুন কেন এসেছি, আসার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলেন কার ইবাদতের জন্য? এই ভূপৃষ্ঠে যত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সমস্ত নবীগণ তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক এক নবী এসেছেন তাদের কওমের জন্য, এলাকার জন্য, গোত্রের জন্য, নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য। তারা তাদের কওমকে, তাদের জাতিকে তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইবাদতের দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম রবের পরিচয় তুলে ধরেছেন। কি করেছেন? জোরে বলেন। রবের পরিচয় তুলে ধরেছেন রব হিসাবে। রব কাকে বলে? লক্ষ্য করুন শুধু আমরা যে মানব, আমরা যে মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন, কেন পাঠালেন? ইবাদত কারা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুটি জাতির কথা, একটা হলো মানুষ আর একটা জিন। একটা হলো মানুষ আর একটা জিন। এই দুটা জাতিকে নির্দেশ করলেন। লক্ষ্য করুন এবার, প্রত্যেক জাতির জন্য, কওমের জন্য নবীরা আসলেন, আর নবীরা এসে রবের পরিচয় দিলেন রব হিসাবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ, আল্লাহর একটা পরিচয়, তিনি হলেন আল্লাহ। আল্লাহর একটা পরিচয়, তিনি কি? আল্লাহ। কিন্তু রব হিসাবে আল্লাহ না। রবের একটা বৈশিষ্ট্য আছে, রব তো তাকেই বলা হয়, লক্ষ্য করুন শুধু, রব তাকেই বলা হয় যখন যেখানে যাহা প্রয়োজন তখন সেখানে তাহা, প্রয়োজনের আগেই যিনি উপস্থিত করে দেন তার নাম হলো রব। সুবহানাল্লাহ বলবেন না? যখন যেখানে যাহা প্রয়োজন তখন সেখানে তাহা, প্রয়োজনের আগেই যিনি উপস্থিত করে দেন তার নাম কি? তার নাম কি? ছোট্ট দৃষ্টান্ত, সকালবেলা পাখির দলেরা বাসা থেকে বাহির হয়ে যায়। ওই পাখির দল তারা কি জানে যে কোথায় তার খাবার আছে? কথা বলেন, জানে? কোথায় তার খাবার আছে জানে না। রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাতকালে খালি পেটে বাহির হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরপুর পেটে বাসায় ফিরাইয়া দেন কে? জোরে বলেন কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। তার পরিচয় হচ্ছে তিনি রব। তিনি কি? মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কানা মিকদারুহু 50,000 সানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি ভূপৃষ্ঠে এমন কোন প্রাণী সৃষ্টি করি নাই যার রিজিকের বন্দোবস্ত আগে রিজার্ভ না করে প্রাণী আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। কয়দিন পূর্বে সৃষ্টি করেছি আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন অন্যত্রে, কানা মিকদারুহু 50,000 সানা। এক নয় দুই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পূর্বে আগে রিজিকের বন্দোবস্ত করে তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কালকে 10টায় বলবেন। না 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 না, আজকে না, আজকে না, এখন না, 10টায়, কালকে 10টায়। এখানে কালকে 10টায় মাহফিল হবে, তাই না? কি বলেন? 10টায় মাহফিল হবে না?
তখন বলবেন, তখন জোরে করে বলবেন, চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি এমনটা? লক্ষ্য করুন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রব হিসাবে পরিচয় তুলে ধরেছেন। কিভাবে পরিচয়টা দিলেন? সর্বপ্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবেন। 950-960 বছর যাকে হায়াত দিয়েছিলেন, লক্ষ্য করুন তাকে প্রশ্ন করবেন। বুখারী, তিরমিজি, নাসাই প্রত্যেকটা গ্রন্থে এই বিষয়টা তুলে ধরেছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, তোমাকে এই দীর্ঘ হায়াত দিয়েছিলাম, তোমার এই হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো, কোন পথে ব্যয় করেছো? যেই পথের আলোচনাটা আমার পূর্বোক্ত আলোচক আলোচনা করা শুরু করেছিলেন, আলোচনা করছেন, অত্যন্ত চমৎকার আলোচনা। আমি শুনলাম এসে যে মানুষ তার 5টা জিনিসকে গনিমত মনে করো। কয়টা? জোরে বলেন, কয়টা? সে বিষয়টা তুলে ধরেছিলেন। লক্ষ্য করুন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিয়ে তার পরিচয়টা তুলে ধরলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাতের অন্ধকার তাকে ঘেরাও করে বসলো, এমন সময় তিনি আকাশের দিকে একটু তাকালেন, উজ্জ্বল একটা তারকা দেখতে পেলেন। কি দেখতে পেলেন? উজ্জ্বল তারকা দেখলেন। এই উজ্জ্বল তারকা দেখে তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রাতের আধারে যখন তিনি একটি উজ্জ্বল তারকা দেখতে পেলেন, তিনি বললেন হাযা রব্বি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে মুশরিকের দলেরা উপস্থিত। তখন তিনি বললেন, আয়া আলা জামিকুম আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকের দল, তোমাদের ধারণা হলো এটা আমার রব। না না, এটা আমার রব না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা অস্তমিত হয়ে যায়, বিলীন হয়ে যায়, সেটাকে আমি ভালোবাসি না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তিনি দেখতে পেলেন রাতের আধারে একটা তারকার চেয়ে আরেকটু আলো বড়। তিনি দেখতে পেলেন চাঁদ। কি দেখতে পেলেন? ফালাম্মা রাআল কামারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উজ্জ্বল কমার চাঁদটাকে দেখলেন। এটাকে দেখে তিনি বললেন যে এটা মনে হয় আমার রব। আয়ালা জামিকুম আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকের দল, তোমরা মনে করেছো এটা আমার রব। না না, এটা আমার রব নয়। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আয় আমার রব, আপনি যদি আমাকে পথ প্রদর্শন না করুন তাহলে আমি গোমরাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে সকালবেলা রাতের আধারকে ঘনিয়ে, রাতের আধার চিরে এরপরে যখন পূর্ব দিগন্তে বৃহৎ আকার সূর্যকে দেখতে পেলেন। কি দেখতে পেলেন? জোরে বলেন, কি দেখতে পেলেন? সূর্যকে দেখতে পেলেন। তখন তিনি বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারকার চাইতে চন্দ্র বড় না ছোট? চন্দ্র বড় না ছোট? আবার চন্দ্রের চাইতে সূর্য বড় না ছোট? ধারাবাহিকভাবে এবার মুশরিকদের লক্ষ্য করে বললেন, আয় আলা জামিকুম আইয়ুহাল মুশরিকুন, হে মুশরিকের দল, তোমরা মনে করেছো এটা আমার রব।
না না শোনো, এটাও আমার রব নয়, আমার রব তো তিনি যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি সেই মহান নবের দিকে একনিষ্ঠভাবে আমার চারাকে ঘোরাইলাম যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। হে মুশরিকদের দল শোনো, ওয়া আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। চিৎকার দেবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার পরিচয় দিয়েছেন বলেন তো? রবের পরিচয়। কার পরিচয়? রবের পরিচয় দিচ্ছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রবের পরিচয় দিলেন। যখন ফিরাউন সীমালঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, রে মুসা, যাও ফিরাউনের দরবারে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউন সীমালঙ্ঘন করেছে, যাও ফিরাউনের দরবারে। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমার জিহ্বাটা একটু জড়তা আছে, আমার এই জিহ্বার জড়তাকে আপনি দূরীভূত করে দেন। দোয়া করলেন, কি দোয়া? ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা আল্লাহর দরবারে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার জড়তাকে দূরীভূত করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা হলো, আমাদের মধ্যে যদি কেউ জিহ্বার জড়তা থাকে, কেউ যদি এরকম তুতলামি করে, আমার ভাইয়েরা, কেউ কারোর জিহ্বায় যদি জড়তা আসে, সে যদি আল্লাহর দরবারে এই আয়াত পড়ে দোয়া করে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার জড়তা দূর করে দিতে পারেন কিনা? জোরে বলেন, পারে কিনা? এবার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া করলেন? আল্লাহ, আমি তো একা একা যাব, আমার সাথে একজন যদি ওজির দিয়ে দেন, একজন সহযোগী দিয়ে দেন, আমার শক্তিটা আরো বেশি হবে। আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বড় ভাই হারুন, ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। এবার দুইজনে মিলে ফিরাউনের দরবারে গেলেন। ফাআতিয়া ফিরআউনা ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দুইজন গেলেন। কয়জন? একজন হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতিয়া ফিরআউন ফাকুলা, তারা দুইজন যে বলল, ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, আমরা দুইজন তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কই কেন এসেছো? এসেছি এই কারণে, কদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা এসেছি আপনার কাছে তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে। কি নিয়ে? জোরে বলেন, কি নিয়ে? আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেই, কি বলেন? মোনাজাত না দিয়ে কে কে যাবেন একটু হাত উঁচু করেন। আলোচনা শোনার মন মানসিকতা আছে তো সবার? আছে? আর কিছু সময় চলবে, চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একটু সবাই মহব্বতের দুরূদ শরীফ পড়েন, আলোচনায় বরকত হবে। উঠা বসা করবেন না, উঠা বসা করবেন না। উঠা বসা করলেই মনে হয় যেন ছেড়ে দেই। কি বলেন? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
লিখে না রেখে যে কথাটা বলতেছিলাম, ফিরাউনের দরবারে পরিচয় নিয়ে গেছে কার পরিচয় নিয়ে গেছে? রবের পরিচয়। কদ জিনাকা বিআয়াতিম মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, অর্থাৎ তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি। এবার ফিরাউন ডেকে বলছে, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা হারুন, তোমাদের রব আবার কে? তিনি বলতেছেন, উভয় উপস্থিত ফিরাউনকে লক্ষ্য করে বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমাদের রব তো তিনি, যিনি মৃত্যু দান করেন এবং জীবন দান করেন। কি করেন? জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। এই কথা শুনে ওই আহাম্মকটা, ওই বড় পাপাচার, ফাসিক, ফুজ্জার, কাফের বলতে লাগলো, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। গবর গণেশটা বলল কি? যে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, এটা তো আমিও পারি। কি? আমিও পারি। সাথে সাথে জেলখানার থেকে দুইজন কয়েদিকে আনার জন্য নির্দেশ দিয়ে দিল। জল্লাদকে নির্দেশ দিল, একজনকে হত্যা করে দাও, আর একজনকে বাড়িতে পাঠিয়ে দাও। দেখলা নাউজুবিল্লাহ বলেন। এই খবর গণেশটার মাথায় কিছু আছে। কি বলেন? আছে। এবার এই কথা বলার পর এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, শোনো, তাই যদি হয়, তুমিও যদি জীবন দান করতে পারো, মৃত্যু দিতে পারো, তাহলে তোমার কাছে এবার প্রশ্ন আমার, বলো তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলেছিলেন এমন সময় কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন নমরুদের কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? নমরুদের কাছে। আর মূসা বললেন কার কাছে? ফিরাউনের কাছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিল নমরুদের কাছে। কার কাছে? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, তুমি এবার পারলে পশ্চিম দিগন্ত থেকে উদিত করো। পারবে? ক্বালা ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফেরটা হতভম্ব হয়ে গেল। এবার কি পারে? কি বলেন, পারে এই কাজটা? পারে না। এই সওয়ালের জবাবে মুকাদ্দার এখানে জবাব দিয়েছেন মুফাসসির, অত্যন্ত চমৎকার বিষয়টা। তখন গবর গণেশটা বললেই পারতো যে ঠিক আছে, তাই যদি হয়, তোমার রব একটু পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখায়। এর জবাবে আর কি জবাব দিয়েছেন মুফাসসির, গবর গণেশটার মাথায় তো কিছু নাই যে বলবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের দরবারে কার পরিচয় দিয়েছে? জোরে বলেন, কার পরিচয় দিয়েছে? রবের পরিচয় দিয়েছে। এই রবের পরিচয় দিতে গিয়ে দেখেন, এবার আদ জাতির নিকট এসেছিল নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে এসেছে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এসেছেন। এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে এসে বলল, ইবাদতের জন্য এতক্ষণ পর্যন্ত রবের পরিচয় দিয়ে, রব কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন, কি জন্য নির্দেশ দিয়েছেন, তার একটা চমৎকার জবাব এখানে তুলে ধরেছেন। সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বরের কথা আমরা বলি। 25 জন নবীর জীবনী কোরআনুল কারীমের মধ্যে আসছে। কয়জনের? জোরে বলেন, কয়জন? 25 জন নবী, তাদের জীবনী এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে তুলে ধরেছেন। প্রত্যেকেই তারা রবের পরিচয় দিয়েছেন। আর সেই রবের পরিচয় দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে এসেছেন, তিনি এসে
তখন আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, সেই যুগে এসে যখন এমন একটা মুহূর্তে আসলেন, ছোট্ট ছোট্ট জীবন্ত শিশু কন্যাদেরকে কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলেন। জীবন্ত কবর দেওয়া হতো। বাইতুল্লাহ শরীফের অদূরেই মাকবারাতুস সাবাকিয়া, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা দেখার মতো এমন তৌফিক দিয়েছেন ভাইরা আমার, চতুর্দিকে বেষ্টন করা আছে মাকবারাতুস সাবাকিয়া, লেখা আছে যে এখানে জীবন্ত কবর দেওয়া হতো। সেই যুগে, সেই সময়ে যখন নারীর সতীত্বের কোনো এমন আশ্রয়ের কোনো স্থান ছিল না, ছোট্ট মাসুম বাচ্চা কন্যা সন্তান তাদের বাঁচার কোনো এমন গ্যারান্টি ছিল না, এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে প্রেরণ করে বললেন, আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন, এমন একটা মুহূর্তে আসলো, আল্লাহর হাবিব এসে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী এসে বললেন রবের পরিচয় দিয়ে। কার পরিচয়? জোরে বলেন, কার পরিচয়? মানব মণ্ডলীকে ডাকলেন। অন্য অন্য নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা এক একটা কওমের জন্য, এক একটা গোত্রের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদ জাতির নিকট আসলেন। সেখানে এসে তাদেরকে কওম লোকদেরকে ডেকে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এরপরে এসে তিনি তার কওমদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত, রবের ইবাদত করো। কার ইবাদত করো? রব মানে এখানে পরিচয় দিয়েছেন আল্লাহ। কি পরিচয় দিয়েছেন? আল্লাহর পরিচয় দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মনে আছে না কথাটা? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহকে ব্যতীত অন্য কারোর ইবাদত করা যাবে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে কথা বললেন। লাত, মানাত, উজ্জা, হবল দেবতা, এই রকম মূর্তি পূজক যারা আছে, বিধর্মীদেরকে, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে লক্ষ্য করে এমন একটা বিষয় বললেন যে এক আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করা যাবে না। আমরা তো কার গোলামি করি? সামনে আসতেছে, লক্ষ্য করুন। এরপরে বন্ধুরা আমার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন সামুদ জাতির নিকট। কার নিকট? সামুদ জাতির নিকট। সামুদ সম্প্রদায়ের কাছে এসে তিনিও আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করো না। এই দাওয়াতটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দিলেন। অনুরূপভাবে মাদিয়ানবাসীদের নিকট নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। তিনিও এসে বললেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইভাবে করে প্রত্যেক নবী তাদের এক একটা কওম, তার গোষ্ঠীকে নির্দেশ করলেন আল্লাহকে ব্যতীত অন্য কারোর ইবাদত করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী তিনি এসে বললেন, হে মানব জাতি। কি বললেন? হে মানব জাতি, সমস্ত মানুষের যিনি নবী ও রহমত। শুধু মানুষের নয়, ৮২,০০০ জগৎ রয়েছে,
তাফসীর করেছেন সমস্ত আলমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নবী ও রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রহমত করে প্রেরণ করলেন। তিনি এসে মানব মণ্ডলীকে লক্ষ্য করে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমি সমস্ত মানুষের জন্য প্রেরিত হয়েছি, কোনো এলাকার জন্য নয়, গোত্রের জন্য নয়। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, ওয়া বুইস্তু ইলান নাসি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তাম আলম কুলের জন্য নবী এবং রহমত করে প্রেরণ করেছেন। তিনি এসে সবাইকে আল্লাহর ইবাদতের কথা বললেন। কার ইবাদতের কথা? আল্লাহর ইবাদতের কথা। এবার লক্ষ্য করুন শুধু মানব, আমরা মানুষ, আমরা বনি আদম। এই বনি আদমের প্রতি নির্দেশ হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? এই ইবাদতের জন্য নির্দেশ দিয়ে তার পয়গম্বর রাসূলকে প্রেরণ করলেন 4 দফা কর্মসূচি দিয়ে। কয় দফা? জোরে বলেন, কয় দফা? আল্লাহ তোমার এই ধরার মাঝে, আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ জপে না, তোমার নামের তাসবিহ জপে না। সবাই বলেন, আল্লাহ তোমার এই إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় দফা কর্মসূচি মনে আছে সবার? কয় দফা? 4 দফা কর্মসূচি। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াত তাদের নিকট তেলাওয়াত করে শোনাবেন। কার আয়াত? আল্লাহর আয়াত তাদের নিকট তেলাওয়াত করে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নাম্বার কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। কারণ নবী এসেছেন এমন একটা সময়, আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, যখন নারীর সতীত্বের কোনো নিরাপত্তা ছিল না। শিশু মাসুম নাবালেগ, এমন ছোট্ট নারী শিশুদের কোনো নিরাপত্তা ছিল না। এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিব আসলেন। সেই সময় ওয়ায়ুযাক্কিহিম, কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এই কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন কি? ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে এই মুশরিকতা, আল্লাহকে বাদ দিয়ে অংশীদার সাব্যস্ত করা, হবল দেবতা, এই লাত মানাত উজ্জার ইবাদত করা, এটাকে মুক্ত করে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে তাদেরকে বের করে আনা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 3 নাম্বার কর্মসূচি, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। আল্লাহর কিতাব কার কিতাব?
জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব শিক্ষা দিবেন। চতুর্থ নাম্বার কর্মসূচি, তাদেরকে হেকমা শিক্ষা দিবেন। কারণ আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় যখন গ্রহণ করবেন, তার পূর্বে তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো আল্লাহ পাকের কোরআন। এক নাম্বার কি? আল্লাহ পাকের কোরআন। আর দ্বিতীয় নাম্বার নবীর সুন্নাহ, নবীর ইত্তেবা অনুসরণ করার কথা বলেছেন। লক্ষ্য করুন শুধু বুখারী ও মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কি বললেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ পাক তোমাদেরকে কি নির্দেশ করেছে শোনো, কোরআন দিয়ে জীবন গঠন করো আর নবীর ইত্তেবা করো। কার ইত্তেবা? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি কোরআনের পথে সবাই থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন একটু দুহাত উঁচু করে বলেন নারা তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত, নারা তাকবীর। ঢাউটিয়ার মাহফিল, নারা তাকবীর। আমার ভাইয়েরা, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুমার অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অবিচার। দুর্নীতি কদাচার, থাকবে না অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন। তাহলে কোরআনের পথে থাকতে রাজি আছেন সবাই? কোরআন দিয়ে যদি জীবন গঠন করা যায়, কোরআন একমাত্র জীবন ব্যবস্থা। নবীর আদর্শ হলো আমার মাইল ফলক। কথা বলেন ঠিক কিনা? নবী আমার আদর্শ, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ আর কোরআন দিয়ে জীবন গঠন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআন দিয়ে আমার আপনার দৈনন্দিন ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআন দিয়ে জীবন গঠন করা হয়, তাহলে সেই সমাজে কশ্চিনকালেও কোনো প্রকার ফাসাদ সৃষ্টি হতে পারে? জোরে বলেন পারে? আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের প্রতি লাঞ্ছনা, গঞ্জনা, অপমানিত, লজ্জিত, পদে পদে আমাদের মার খাতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই কোরআন দিয়ে আমার আপনাকে জীবন গঠন করতে হবে। লক্ষ্য করুন শুধু কোরআন যদি আমার আপনার জীবন ব্যবস্থা হয়, নবী যদি আমার আদর্শ হয়, তাহলে আমার এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে নিষ্কুলুষ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন মাইকেল এইচ হার্ট, যিনি 100 মনীষীর জীবনী লিখেছেন, তিনি বলেন, আমি যাতে খ্রিস্টান, আমার উচিত ছিল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম নামটা দেওয়া। কি নামটা আমি দেখি তাম পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্কুলুষ মানুষ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা আমেরিকাতে যান, লন্ডনে যান, সেখানে এই তো সামান্য কিছুদিন পূর্বেও
গবেষণা হয়েছে, তাম পৃথিবীর লিটিসপ্রিটি পাওয়ারওয়ালা মানুষের জীবন বৃত্তান্ত লিখে 17 জন ব্যক্তির জীবন গবেষণা লেখে সেখানে দেওয়ালও লটকিয়ে দিয়েছে। সর্বপ্রথম যার নামটা লিখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 10 বছর পূর্বে আমি একটা সময় একটা গ্রন্থকারের মধ্যে বড় লাইব্রেরিতে ঢুকলাম, এত পরিমাণ বই, যেখানে 10,000 মতো বই দেখতে পেলাম। সেই 10,000 বইয়ের মধ্যে সেখানে আমি খুঁজতে খুঁজতে 100 মনীষীর জীবনী, 17 জন বিজ্ঞানী, সেখানে এমন সময় নবীর নামটা একটা নয় দুইটা নয়, সেখান থেকে আমি 5টা বই বাইর করছি। 5টা বইয়ের মধ্যে প্রত্যেকটা বইয়ে সেখানে দেখতে পেলাম প্রথম নাম্বারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত দিয়ে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অতএব তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআন হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। আর নবীর আদর্শ, নবীর ইত্তেবা যদি অনুকরণ করতে পারো, ফাদাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এজন্য রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখানে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বললেন আমার সমস্ত উম্মাত জান্নাতে প্রবেশ করবে। এরপরে বললেন ইল্লা মান আবা, তবে অস্বীকারী ব্যতীত। অস্বীকার, সবাই বলেন অস্বীকারী ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকারীকে আবার সেটা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর ইত্তেবা অনুসরণ করবে, যে ব্যক্তি, বলেন, যে ব্যক্তি আমি নবীর ইত্তেবা অনুসরণ করবে, নবীকে ইত্তেবা করবে, অনুকরণ করবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সেই মর্মে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলছেন, মান আতানি, যে আমার ইত্তেবা করবে, অনুসরণ করবে, সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রওজায়ে আতহার, নবীর রওজা মুবারকের পারে সবুজ প্লেটের উপরে সোনালী অক্ষরে লেখা। আল্লাহ পাক দু চোখে সচক্ষে দেখার সুযোগ দিয়েছেন, দেখে এসেছি। সেখানে সবুজ প্লেটের উপরে সোনালী অক্ষরে লেখা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন। খুশি না বেজার? আরো জোরে বলেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সূরাতুন নজমের মধ্যে এই আয়াতের তাফসীর করতে যে 29 নম্বর হাসিয়ার মধ্যে লেখেন, মুফাসসির তাফসীর করেছেন, আওহাল্লাহুল জান্নাতা মুহাররামুন আলাল আমবিয়া হাত্তা তাদখুলা আলা উম্মি হাত্তা ইয়াদখুলা আলা উম্মাতিক। হাবিব, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত। অন্য নবীর উম্মত তো দূরের কথা, নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য নবী ইদ্রিস আলাইহিস সালামের ছোট্ট ওয়াকিয়া
মেরাজের রজনীতে বর্তমান চলছে শাবান মাস। কোন মাস? গত মাস চলে গেল রজব মাস। রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ও রমাদানু মিন উম্মতি। আল্লাহর হাবিব বলেন রজব মাসটা হলো আল্লাহর মাস, শাবান মাসটা আমি নবীর মাস, আর রমাদান মুবারক হলো আমার গুনাহগার উম্মতের মাস। আল্লাহু আকবার। এই মাসে গুনাহগার উম্মতদেরকে মাফ করে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দপ্তরে তাদের নামগুলো লিখে দেন। যারা বলেন আল্লাহু আকবার। সেই রজবে, যেই 27শে রজব 26শে দিবাগত রাত্রে আল্লাহর নবীর মেরাজ হলো। ওই মেরাজের রজনীতে অনেক লম্বা ইতিহাস। বন্ধুরা আমার, আল্লাহর নবী জান্নাতের বারান্দা দিয়ে যখন হাঁটা শুরু করছেন, দেখেন যে সামনে দাঁড়ানো নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? জোরে বলেন কে? বহু পূর্বে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বারান্দায় ঘুরতেছেন। আল্লাহর নবী ডেকে বলছেন, ভাই ইদ্রিস, জান্নাতের বারান্দায় কেন? ভিতরে ঢোকো। আল্লাহর নবীকে লক্ষ্য করে ডেকে বললেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা জান্নাতের দরজায় লেখা দেখেছি আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আর আসতে বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি, যেই ব্যক্তি আমি নবীর ইত্তেবা করবে সে জান্নাতে প্রবেশ করবে। এমন সময় উপস্থিত সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব যখন হাদিস বর্ণনা করতেছেন, মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পাঠ করবে সেই জান্নাতে প্রবেশ করবে। কি করবে? যারা বলেন, যে জান্নাত, যে কালেমা পাঠ করবে সেই জান্নাতে যাবে। তবে লক্ষ্য করুন শুধু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মর্মে একখানা হাদিস আসছে, এই যে দাড়ি পাকা লোকগুলা দেখা যাচ্ছে, এরা কিন্তু একটাও জান্নাতে ঢুকতে পারবে না। বুঝেন না? একটাও জান্নাতে যাইতে পারবে না, কেনিও গুতা না খাওয়া পর্যন্ত। বুঝেন নাই? তবে এরা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আহলুল জান্নাতি জুরুদুন মুরুদুন কুলুন লা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সব জান্নাতীগুলা হবে 32 বছরের টকবুকে যুবক। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইয়াবলা সিয়াবুহুম, যাদের শরীর পরিধেয় কাপড় কখনো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, আর তাদের যৌবনের এই যৌবনটা কখনো ফুরাবে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আজকাল যুবক যুবতী একজনের পিছনে আরেকজন দৌড়ায়, আর সেখানে আছে 70 জন। কয়জন? জোরে বলেন কয়জন? সেই দুনিয়ার মতো নাই। দুনিয়া তো হচ্ছে স্বার্থপর। আপনি যতই উপকার করেন, একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই মোড় ঘুরে দাঁড়ায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতই আপনি উপকার করেন, দেখবেন 20 বছর 30 বছর 50 বছর উপকার করছেন, 50 বছর পরে দেয় একটু খালি আঘাত লাগছে স্বার্থে, সাথে সাথেই মোড় ঘুরে দাঁড়াবে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শাশুড়ি আম্মা। কি বলেন, ঠিক কি না? কেন? শাশুড়ির বাড়ি গেলেই বড় বড় মুরগার রান আগে দেয় জামাইয়ের সামনে, আর জামাই মসমস করে খালি সাপ। আছে না নাই? জামাই আদর। আমি ডেকে বলি, ও যুবক ভাই, জীবনে কতটা অপরাধ করলা রে বয়োজ্যেষ্ঠ বাবাজি।
একটাবার কি তুমি চিন্তা করে দেখেছো জীবনে কত প্রকার অন্যায় করলাম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কত না দয়া করে মায়া করে তোমাকে এখন লালন পালন করতেছে, কতটা সুব্যবস্থা তোমার জন্য করেছে। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক তোমাকে দান করেছেন। ওই রিজিকের চিন্তা কি একবার করেছো? নিয়ামতের শুকরিয়া কি একবার আদায় করেছো? মানুষের জীবনে এই রিজিকের ব্যাখ্যা করেছেন মুফাসসির, কত চমৎকার ব্যাখ্যা দেখেন, লক্ষ্য করুন শুধু। দৈনন্দিন আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আছে না নাই? অক্সিজেন গ্রহণ করতেছি। দুনিয়ার অক্সিজেন যদি টাকা দিয়ে ক্রয় করতে হতো, যেই অক্সিজেনটা আমি প্রতিনিয়ত গ্রহণ করছি, যদি লক্ষ লক্ষ টাকা এর দাম হইতো, কি হইতো? জোরে বলেন। একদিনে ধরেন 40,000, কত? জোরে বলেন। একদিনের অক্সিজেনের দাম 40,000। আপনি একটু যেয়ে দেখেন, 40,000 টাকা দিয়ে যদি একদিনের অক্সিজেন কিনতে হয়, এবার একটু মাসের হিসাব করেন, 3 গুণ 4 কত হয়? 12 লক্ষ। কত? যারা বলেন 12 লক্ষ টাকা যদি এক মাসের হয়, এবার 12টা মাসের এক বছরের চিন্তা করেন কয় টাকা হয়? কত হয়? 12 দিয়ে 12 গুণ করেন, কত হবে? এইভাবে করে আপনি বছরের পর 50 বছর আপনি যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত অক্সিজেন গ্রহণ করেছেন, এবার কয় টাকা বিল হয়েছে এবার একটু চিন্তা করে দেখেন। দুনিয়ার জগতের কারেন্ট বিদ্যুৎ বিল 2 মাস বাকি হয়ে গেলে 3য় মাসে এসে আস্তে করে, আছে না নাই? যারা বলেন যেই মালিক আল্লাহ 40-50 বছর আপনাকে এত সুন্দর সার্ভিস দিয়ে অক্সিজেন দিলেন, কোনদিন তো একবার বিল পরিশোধ করার কথা বলে নাই রে বাবা। আল্লাহর দেওয়া ফোকাস, এই সুন্দর চোখ দিয়ে আপনি যেই দুনিয়ার সুন্দর লীলাভূমি দেখলেন, চক্ষুটা একটু ডিবেট হয়ে গেলে, সামান্য একটু সমস্যা হয়ে গেলে ডাক্তারের শরণাপন্ন হয়ে দ্বিতীয় চোখের জন্য ব্যবহার করতে হয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই রকম করে এক একটা নিয়ামতের কথা চিন্তা করে দেখুন। আল্লাহ পাক যদি প্রত্যেকটা নিয়ামতের যদি আপনার বিল গ্রহণ করতেন, আল্লাহর জমিনে আপনার চলার মতো কোনো শক্তি আসেনি রে বাবা, আসেনি? জোরে বলেন, আসেনি? বাবাজিরা আমার, আল্লাহর নবী বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যদি আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার অনুসরণ অনুকরণ করবে না, আমার ইত্তেবা করবে না, সেই হবে অস্বীকারী। সে কি হবে? জোরে বলেন, সে কি হবে? আল্লাহর নবীর অস্বীকার করবেন আর নবী আপনার জন্য সুপারিশ করবে, এইটা কি হতে পারে? কি বলেন, এটা হতে পারে? লক্ষ্য করুন শুধু, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিয়ামতের কথা চিন্তা করুন, আল্লাহ পাকের দেওয়া সীমাহীন অনুগ্রহের কথা চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে যেই অবয়ব দিয়েছেন, আজকে যুবক ভাই, কলিজার টুকরা যুবক, অন্ধা পর্দার অন্তরালে মা বোনদের প্রতি লক্ষ্য করে বলি, একটু শুনুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বললেন? আমি আপনি যেই কাজ করি, 8টা জিনিস আমার আপনার পক্ষের সাক্ষী, বিপক্ষের সাক্ষী। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আরো আস্তে বলেন, কয়টা? পিছন থেকে বলেন, কয়টা? 8টা জিনিস, পক্ষের সাক্ষী, বিপক্ষের সাক্ষী। আজকে বারবার করে জোরে জোরে বলতে হয়, আর একটু জোরে বলেন। আরে ভাই আমার, আপনাকে তো আমি লাল চা খাওয়াই নাই, আপনাকে তো আমি লম্বা আপেলও খাওয়াই নাই, সেই জন্য মনে হয় আওয়াজটা নাই। কথা কান ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক কি না? আরে ভাই স্লোগান তো দিতে পারছেন না আপনারা, তাহলে কিভাবে সামনে ইলেকশন করবেন? হ্যাঁ, কিভাবে ইলেকশন করবেন? তার মানে অটো পাস,
কি বলেন? অটো পাস। অটো পাসের দিন ভুলে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যদিও কোরআনের কথাটা জোর কণ্ঠে বলতে পারছি না, বুঝেন নাই? জোর কণ্ঠে আমরা বলতে পারি না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই জমিনে রক্ত ঢেলে দিতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? যতই বিপদ আসুক না কেন আমাদেরকে এর মোকাবেলা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে আমাদের সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? যতক্ষণ আমরা আমাদের নিজের পরিচয় না খুঁজে পাবো, আজ মুসলিম, আমার পরিচয় হচ্ছে মুসলমান, আমি যদি মুসলমানের পরিচয় না দেই তাহলে অবশ্যই আমার আপনাকে জাহান্নামের কড়া এই হাতে পরানো হবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের কথা আমাকে বলতেই হবে, তাতে কারোর গায়ে লাগুক তাতে কোনো আসে যায়? জোরে বলেন যায়? প্রয়োজনে ফাঁসির কাস্টে চড়তে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? কে কে আসি একটু দুহাত উঁচু করে বলুন নারা তাকবীর। আরো জোরে বলেন নারা তাকবীর। সেই সময় আবু জেহেলের দল কাট্টা কাফেররা ছিল। কোরআন যেখানে তেলাওয়াত করা হতো সেখানে কোরআনের কথা বাধা দেওয়ার জন্য আবু জেহেলের পক্ষ থেকে লোক সেট করা হতো। মুহাম্মাদের কাছে যে হট্টগোল সৃষ্টি করবে সে যেন কোরআন তেলাওয়াত করতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সেটা রেকর্ড করে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে এখানে যারা যুবক ভাই পর্দার অন্তরে মা বোনদের প্রতি লক্ষ্য করুন, আজকে আমরা এখানে কথা বলবো না, অন্যায় কাজ চলবে সেটা আমরাও বরদাস্ত করব। কারণ পক্ষের সাক্ষী বিপক্ষের সাক্ষী কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? দুনিয়ার অফিস আদালত, মক্তব মাদ্রাসা খানকা মসজিদ, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের বাড়ি থেকে লিপিবদ্ধর খাতা সেটা ডিলিট হয়ে যেতে পারে, পুড়ে শেষ হয়ে যেতে পারে নাই, কিন্তু রব্বুল আলামিন তিনি যেই খাতা তৈরি করেছেন, তিনি যেই লিপিবদ্ধের জন্য 8টা জিনিস তৈরি করেছেন, একটা জিনিস থেকেও ডিলিট করার মতো ক্ষমতা কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, লক্ষ্য করুন শুধু কি আলোচনা শোনার মতো মন মানসিকতা আছে? আছে সবার? আমি এই আলোচনাটা করেই 8টা পয়েন্ট বলে আমার আলোচনা আজকের মতো শেষ করব। এখন বাজে 11:15 বেজে পার হয়েছে, 19 বাজে। কয়টা? হ্যাঁ, সারা রাত কি গান? হ্যাঁ তাই তো, সারা রাত চলুক আর হুজুর মরুক। সকালবেলা পিঁয়াজের ক্ষেত আছে না? লাঙল জল নিয়ে যাওয়া লাগবে তো। রাত 1টা পর্যন্ত ওয়াজ চলবে, ফজরের নামাজ নাই। কি এই ওয়াজের কোনো ফায়দা নাই। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, যা কিছু শুনেছেন, আমল করলে এতটুকুই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কয়টা পয়েন্টের কথা আমি বলছি বলেন তো? আরো জোরে বলেন কয়টা? আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না মা, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মারহাবা বলেন।
আরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস ওই বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রেখে আমায় বুকের পাশে, রেখে আমায় বুকের পাশে, জোড়াই তো দু নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস হয় বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।